নমস্কার, আমি সৌরভ সরকার। আমি একজন চিত্রশিল্পী। আমি বেসিক্যালি উত্তরবঙ্গে থাকি। উত্তরবঙ্গে থেকে একটি গ্রুপ আমরা লঞ্চ করেছি, যেটার নাম আইরিস। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে শিল্পী সমন্বয়ে এই গ্রুপটি হয়েছে। এটা আমাদের একাডেমিতে প্রদর্শনীতে হচ্ছে সাউথ ভ্যালি। এখানে এই প্রদর্শনী 12 থেকে 18 তারিখ পর্যন্ত চলছে, দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। তো যেহেতু এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একটি মেলবন্ধনের প্রদর্শনীটি হচ্ছে, এখানে প্রচুর ছবি রয়েছে বিভিন্ন ধরনের। তো সেখানে সবাই আসুন, দেখুন এই দুই বঙ্গের শিল্পের যে পরিবেশ, সেই পরিবেশকে নিয়ে কাজ হয়েছে, সেগুলো আপনারা উপভোগ করুন। এটা আমাদের আইরিস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ যে আপনারা আসুন, দেখুন। তো এখানে আমি মোট 5টা কাজ দিয়েছি। তো আমার এই কাজগুলো মোটামুটি বর্তমান সিচুয়েশনের উপর, আমার যে মানসিকতা বা আমার যে মানসিক স্তরটা চলছে বর্তমানে, সেই উপরে আমার সাবজেক্টগুলো রয়েছে বেসিক্যালি। তো আপনারা এটাই চাইবো, আসুন, দেখুন, ছবিগুলোকে উপভোগ করুন। এই বলে সবাইকে ধন্যবাদ জানাবো। নমস্কার। আমি রোজ চাপিয়ে দেব কিন্তু তার মাঝে ভাবি অনেকটা বিরক্ত নিয়ে ধরায় কাগজে কলমে পরিমনা হয় না, অপেক্ষা সে চোখে পায় জানালা পেয়ে বাইরে চেয়ে সজাগ হওয়া পায়চারি করে চিত্ত তোমাকে মুক্তি বসনি এমনটা আমি শব্দ খুঁজি মালা রাত বলে ভাবনার আমি যদি চিহ্ন বসাই পেনের কানে এক রঙা আলপনা করে তোমায় লিখব ভাবলেই সব দণ্ড হয় নষ্ট করি অনেক সাদা কাগজ কলম ধরে উঠতে পড়ে আমি নিরালার সন্ধান করি শুরু হয় মেঘের ডাকাডাকি আকাশ জুড়ে আলোকে ডাকি আধার আসে আধার খুঁজতে নিঃশব্দে বাজ পড়ে আমি তোমার গন্ধ খুঁজি লিখবো বলে সুবাসে ভরে যাই তোমার কি গল্প আমি তোমার ঠিকানা খুঁজে বেড়াই তোমার গল্প লেখাই হয় না। কলকাতার আমাদের ভাইয়েরা ওরা সহযোগিতা করছে, এটাও একটা দারুণ জিনিস। তার কারণটা হলো যে আমাদের আর্টিস্টদের যেটুকু প্রমোশন করতে হবে নিজেদেরই করতে হবে, সেটা কোনো উপায় নেই। এই প্রচেষ্টাটা থাকতে হবে এবং ভীষণভাবে মনে রাখতে হবে যে উত্তরবঙ্গে বা মেদিনীপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া থেকে বিস্তীর্ণ অঞ্চলে আমাদের একটা সমস্যা হলো যে অবশিল্পীদের মধ্যে সমস্যাটা কম, কিন্তু অন্যান্য যেমন যারা কবিতা লেখে তারা 3-4জন মিলে একটা গ্রুপ বানিয়ে নেন, বাইরে একটা। কিন্তু আর্টিস্টদের এখনো অতটা প্রবলেম নেই। আর্টিস্টরা এখন সবাই সবার কাজ দেখে, অ্যাপ্রিসিয়েট করতে জানে অন্যের কাছে। এই জন্য সবার সাথে সম্পর্কটা রাখতে হবে এবং মেইন স্ট্রিমে, অর্থাৎ এই কলকাতাটা আমাদের রাজধানী পশ্চিমবাংলায়, সেইখানের সাথে যোগাযোগটা সবসময় রাখা দরকার। আমরাও সিনিয়ররা যতটা পারবো সঙ্গে থাকবো এবং আছিও। আরো বেশি প্রদর্শনী হোক, আরো ছেলেমেয়েরা ছবি আঁকবো। তার কারণটা হলো গোটা ভারতবর্ষে যদি আমরা স্টেট ওয়াইজ করি, সবচেয়ে বেশি ছবি আঁকে পশ্চিমবঙ্গে। বাঙালি শিল্পীরা সবচেয়ে বেশি ছবি আঁকে, কিন্তু আমাদের বিরুদ্ধে আবার হচ্ছে আমাদের স্কোপগুলো কম, ছবি দেখানো বা আমাদের ফিনান্সিয়ালি আমরা অনেক উইক। কিন্তু তার তৎসত্ত্বেও যদি আমাদের সবাই লড়াই করে যাচ্ছে, যাকে আমি পুলিশ জানাই এবং এই লড়াইটা জানাই সবাই করতে হবে। আজকে এই আইরিস যে জলপাইগুড়িতে এসেছে, এখানে বহু শিল্পী এসে জলপাইগুড়িতে এবং বেশ কিছু শিল্পীরা এখানে এসেছে। এবং আমি চাই এই যে শিল্পীদের এই যে নর্থ বেঙ্গল বেঙ্গলি এই ব্যাপারটা যেন না থাকে, তাদের মধ্যে আমার মনে হয় যে তারা যেন বারবার এই এক্সিবিশনের সাথে যেন সামিল হয়। আমার মনে হয় তাহলে সবার পক্ষে এটা ভালো হবে।
এবং আগামী কাজকর্ম নিয়ে সবরা বলা এবং তাদের প্রত্যেকের দেখা এগুলো আমার মনে হয় ভালো হবে। এবং আমার বেটা নর্মের বেশ কিছু ছেলেমেয়েরা ভালো কাজ করছে এবং তার সাথে বাংলাদেশের একটা মেয়ে আছে কাজ করছে যেটা তার কাজও কিন্তু আমার ভালো লেগেছে এবং স্টার্টআপ রয়েছে হাবড়া থেকে এসছে। এই যে তাদের কাজকর্ম এবং এত রকমভাবে কিন্তু আমার মনে হয় যে এইটা যেন বারবার করে তাহলে কিন্তু অনেক ভালো হয়। কলকাতায় কিন্তু অনেক রকম সুযোগ আছে, কলকাতার বাইরের ছেলেমেয়েদের কাছে এটা কিন্তু একটা বড় জায়গা প্ল্যাটফর্ম এবং আমি বলবো তারা যেন বহুবার এই এক্সিবিশন এবং ওয়ার্কশপের মধ্যে সামিল হয়। আশা করি তারা ভীষণ ভালোভাবে উপকৃত হবে, এটাই আমার আশা। আমি মালিক কান্ডা কলকাতা থেকে। এখানে আইরিশ একটা গ্রুপ উত্তরবঙ্গ থেকে তৈরি হয়েছে, তার এক্সিবিশন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। এই এক্সিবিশনে অনেক শিল্পীরা এখানে পার্টিসিপেট করেছে। এইসব শিল্পীদের নিয়ে এই এক্সিবিশনটা মেলবন্ধনের একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই এক্সিবিশনটা আয়োজন করছি। এখানে যেসব শিল্পীরা পার্টিসিপেট করেছে গতকাল তার উদ্বোধন ছিল, সুমিরাই মাননীয় সুমিরাই উদ্বোধন করে গেছে। এখন আমরা সেই এক্সিবিশনের সেকেন্ড দিনে বসে বিভিন্ন রকম লোকের সঙ্গে কথাবার্তা বলে এই ছবি সম্বন্ধে দেখিয়ে আমরা করছি, যাতে এই এক্সিবিশনটা সাকসেসফুল হয় সেজন্য আমরা চেষ্টা করব। আমি তখন পাঠক। আজকে উত্তরবঙ্গে এই এক্সিবিশনে আমিও একজন শিল্পী, কিন্তু এদের এই প্রয়াস আইরিশ, এদের সত্যি খুব সুন্দর প্রয়াস। এরা ওয়ার্কশপ করে, আজকে সুন্দর একটা প্রদর্শনীর আয়োজন করেছে অনেক শিল্পীকে নিয়ে। ধন্যবাদ। আগামী দিনে এদের এক্সিবিশন চলতে থাকবে। উত্তরবঙ্গ আর মনে হয় কলকাতার মেলবন্ধন একটা ব্যাপার, ভালো। এটা আমি দুবার গেছি উত্তরবঙ্গে ওয়ার্কশপ করতে, তখনই ষোলোটার শোতে আধা বলো ভাবলে একটা ওয়ার্কশপ এক্সিবিশন করে খুব ভালো হয়। তখনই কথাবার্তা চলছিল, তারপরে এইটা হয় এক্সিবিশনটা। উত্তরবঙ্গে এই এক্সিবিশন করা কোনো দরকারই ওখানে তো সেই গ্যালারিতে ভালো নেই। এখানে করলে কি হয়, ছবির ব্যাপারটা ওরা বুঝতে পারে। কলকাতার মধ্যে একটা যে ছবির যে ব্যাপার আছে, উত্তরবঙ্গে কিন্তু সেই ব্যাপারটা নেই। উত্তরবঙ্গ মাঝে মাঝে ওখানকার শিল্পীদের আসা দরকার, তাতে ওদের ভালো সুবিধা হবে, পরিচিত পারবে, ছবি জিনিসটা কী সেটা বোঝা যায়। ওখানে গিয়ে দেখেছি অনেকে জানেই না বেশিরভাগটা ছবি ব্যাপারটা ওরা যে আসছে, এটা আশা করি আরও ভালোভাবে পড়ে, এটা আশা করি। আমি তনুশ্রী চৌধুরী, আমি জলপাইগুড়ি থেকে আছি, কিন্তু এখন কলকাতা বেস ফুল টাইম প্র্যাকটিসিং আর্টিস্ট আছি। আমি বেসিক্যালি মিক্স মিডিয়ায় কাজ করি, প্রিন্ট মেকিং, পেন্টিং নিয়ে কাজ করি। আর আমার কাজের কনসেপ্টগুলো বেসিক্যালি হয় যে আমাদের আপরুটিংয়ের উপরে, আমরা যে এক বাসা থেকে অন্য বাসাতে যাই, বেসিক্যালি হলো যে আমরা মুভ করি সিটি টু সিটি কাজের জন্যে, আমাদের ওয়ার্কের জন্যে, বা কি কোনো আনাদার রিজনের জন্যে আপরুটিং, মাইগ্রেশন, সেটা নিয়ে যে আমাদের যেটা ট্রমা হয়, আমাদের যেটা আমাদের ফ্রেগমেন্টস একটা থেকে যায় যেখানে আমরা আগে আছি, আর তারপরে আমরা একটা নতুন মানুষকে নিয়ে আগে পড়ি, আমাদের নিউ নেস্টিং এ নিউ বাড়িতে আমরা যাই, সেটা নিয়ে কাজ করি। যে আমার সব কাজগুলো দেখা যাচ্ছে, ওরকম কাজগুলোতে বলা যায় যে আমি ডিফারেন্ট মিডিয়ামে নিয়ে কিন্তু একই কনসেপ্টে কাজ করছি, যে বাসাটা মুভ করছি আমরা, আর আমাদের পার্টস ফ্রেগমেন্টসটা থেকে যাচ্ছে, আর আমরা একটা নতুন মানুষ হয়ে যাচ্ছি। আর এটা একটা সাইড হিট আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক কন্ডিশনসেও আছে, যেখানে আমরা মাইগ্রেট করি, রেফিউজিস হয়, বর্ডার ক্রস করতে হয়। অ্যান্ড এইসব জায়গায় অনেকবার হয় মানুষরা নিজের ইচ্ছায় মুভ করতে চায় না, ওদেরকে ওদের বাড়ি থেকে বের করে দিয়ে অন্য জায়গায় প্লেস করে দেওয়া যায় ডিউ টু দ্য আদার পলিটিক্যাল রিজনস। অ্যান্ড সেটা একটা অনেক মেজর লাইফ চেঞ্জিং জিনিসটা হয়, যেটা নিয়ে আমরা আমি একটা কাজে দেখাতে চাইছি সব জিনিস আপরুটিংটা। এই সব কাজে এইসব জিনিস আমি আমার নিজের পার্সোনাল অবজারভেশন এক্সপিরিয়েন্স দিয়েও দেখাতে চাইছি, কেন কি আমিও আমার বাড়ি থেকে আপরুট হয়ে এখন কলকাতা থেকে কাজ করছি।
থ্যাংক ইউ। নমস্কার, উত্তরবঙ্গ কুচবিহারের মাথাভাঙা সার্ভিস থেকে এসেছি। তো আমি সোজাসুজি চলে এসেছি এখানটায়। আমি একদম উত্তরবঙ্গের টাউন ফর ফাইন্যান্স এবং তাদের সঙ্গে আইরিস বলে একটা সংস্থা, সেই সঙ্গে আমি এসেছি। এসে আমার যে ছবির যে আমার টপিকসটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমি গ্রিন মাদার তুলনা করেছি আমি পরিবেশের উপরে, অর্থাৎ আমার এখানে এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন এবং সবশেষে এইখানটায় আমার মায়ের উপরে দেখানো হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড। তার সঙ্গে আমি এটা দেখিয়েছি আমার রিসেন্ট যে ঘটে যাওয়া সে সমস্ত অপারেশন অন দ্য উইমেন জেনারেশন, সেটার উপরে আমি কাজ করেছি, যেটা আমরা অভয় বলে পরিচিত, সেটাকে আমি দিয়েছি এখানে একটা পেইন্ট। তো এই হচ্ছে ব্যাপার, অবজেক্ট একটা লাগে, নাহলে তো আমি ডিসপ্লে করতে পারবো না, আমার এক্সপেকটেশনটাকে বা আমি এক্সপ্রেস করতে পারবো না। তো আমি বিশেষ করে আজকের দিনে যে ওয়াটার পলিউশনটা এই কারণে দেখেছি, যে প্লাস্টিক যে বা যে আমাদের যে বর্জ্য পদার্থ প্লাস্টিক, সেটা কীভাবে সমুদ্র যে লেয়ারটাকে নষ্ট করছে এবং বিভিন্ন যে জীব জগৎ, সেখানেও আমি মাকে দেখিয়েছি, মায়ের একটা সিম্বল দিয়েছি, কারণ আমরা জানি সৃষ্টির আধার হচ্ছে মা, তাই সব কিছুর মধ্যে মায়ের একটা ব্যাপার আছে, অর্থাৎ এয়ারেও মা আছে, ওয়াটারেও মা আছে। তো সেই কারণে আমার ছবিটার নাম হচ্ছে গ্রিন মাদার। আর এই গ্রিন মাদার এই কারণে দিয়েছি, যেহেতু গ্রিন একটা কালার, তার একটা সৌম্য শক্তির ব্যাপার আছে সেই সঙ্গে, এবং আমার গ্রিন মাদার বর্তমান এই অবস্থায় আছে, সেই জন্য আমি এই গ্রিন মাদারকে বিভিন্ন অবজেক্টের মধ্যে দিয়ে প্রকাশ করতে চেয়েছি। আর অভয়ের সম্পর্কে তো আমরা সেই কিছুদিন আগে সেটা রিসেন্ট ঘটে যাওয়া দেখেছি, সেটার একটা আমি সেটার নামটা দিয়েছি আমি পেইন, এবং এই ব্যাপার এইভাবেই আমি আমার মায়ের উপরে দিয়েছি আর কি, মা আমার কষ্টে আছে, সেই অর্থে একটা মাদারের সিম্বল দিয়ে, অর্থাৎ সমস্ত এয়ার পলিউশন এবং বিভিন্ন পলিউশনটাকে দিচ্ছি, বিশেষ করে এনভায়রনমেন্টের উপরে। এই হচ্ছে আমার সার্ভিস। নমস্কার, আমি ছন্দসী ছন্দপাল, শিলিগুড়ি থেকে এসেছি। এখানে একটি শো আয়োজন করা হয়েছে আইরিস গ্রুপের পক্ষ থেকে। একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে চলছে, আজকে উদ্বোধন হলো। বিখ্যাত শিল্পী স্যার সমীর রায় স্যার আমাদের উদ্বোধনটি করে গেলেন। এখানে নানান রকমের কাজ ডিসপ্লে করা হয়েছে এবং এখানে পেছনে আমার কাজ, এখানে নেচার বেসে আমি কাজ করেছি সুইচ ক্যানভাসের উপরে মূলত এই বর্ষাকালকে বেশি করে আমার এই কাজ করা হয়েছে। অনেক প্রশংসা পেয়েছে, আমার অনেক সাজেশনও পেয়েছি অনেকের কাছ থেকে। বর্তমান প্রজন্মের কাছে একটাই কথা বলবো যে যারা মনে করছো যে আমার কাছে তোমার সাইডে রাখার বিষয়, তা কিন্তু নয়। আমার একটা পেশা হিসেবে বেছে নিতে পারো। আমি গত 10 বছর ধরে এই পেশার সাথে যুক্ত এবং বহু মানুষের সাথে পরিচয় করেছি, ছবি আমি করেছি, প্রচুর ছবি আমি সেলও করেছি। বর্তমান প্রজন্মের কাছে একটাই আমার মেসেজ দেওয়ার যে হচ্ছে আরও বেশি করে বেশি সংখ্যায় আমরা এই ফিল্ডে আসা এবং এটার সাথে যুক্ত হওয়া। আশা করি আমাদের এই ফিল্ডটা আরও অনেক অনেক বড় হবে। ধন্যবাদ। আজকে এই আইরিস যে নর্থ বেঙ্গল থেকে মানে আমাদের কলকাতার একটা এক্সিবিশন একাডেমি অফ ফাইন্যান্স হচ্ছে। এই এক্সিবিশন শুধু আমাদের কিন্তু বঙ্গেই জড়িত তাই নয়, এটা কিন্তু এই এক্সিবিশন বাংলাদেশ থেকে কিন্তু শিল্পীরাও এসছে এবং তাদের আমরা যে বাংলাদেশ থেকে এসছি, এর নাম হচ্ছে ফরানা তারানু। তা আজকে এই এক্সিবিশনের সাথে বাংলাদেশও কিন্তু আমাদের সাথে খুবভাবে জড়িত এবং এই নর্থ বেঙ্গল আর বেঙ্গলের যে ছেলেমেয়েরা যেরকম কাজ করছে এবং কলকাতার ছেলেমেয়েরা সবার সাথে এবং তারা কাজ করে শিল্পের সাথে যুক্ত আমরা দেখতে পাই এবং শিল্পীরা বহুভাবে একের সাথে এক খুব জড়িয়ে থাকে করে জড়িয়ে থাকে। এটা কিন্তু একটা শিল্পী পারে এই সুস্থ রাখা এবং আজকে এখানে এসছে নর্থ বেঙ্গল এবং কলকাতা থেকে নমস্কার, আমি মারিয়াম শফি, কলকাতা থেকে। আইরিসের পক্ষ থেকে উদযাপিত এই গ্যালারি প্রদর্শনী সভাতে আমার দুটো পেন্টিং আমি এখানে প্রদর্শিত করছি। ধন্যবাদ আইরিসকে। আমি স্বাভাবিকভাবে কাজ করি টেক্সচারের ওপর, টেক্সচার মিডিয়ার ওপর। আমার কাজটা প্রথম কাজটা হচ্ছে এআই ভার্সেস আর্ট, অ্যান্ড দ্বিতীয় কাজটা হচ্ছে মক টু বি। এগুলো করতে টাইম একটু বেশি লাগে। টেক্সচারের কাজ করা প্রথমে
পেন্টিংয়ের ক্যানভাসটাকে রেডি করা, তারপর সেটা কালার অ্যাক্রিলিক দিয়ে কালার করা, এই আমার আর্ট ফর্ম। আমি এই ফর্মেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নেপাল, ভিয়েতনাম, বাংলাদেশের সব বিভিন্ন জায়গায় এক্সিবিশন করেছি। এই নমস্কার, আমার নাম তপন মামুন, আমি একজন চিত্রশিল্পী। আমি উত্তরবঙ্গ থেকে এসেছি। আমার দুটো কাজ, মহাশক্তি, একটি হচ্ছে মা কালী আর একটি হচ্ছে শিবে। প্যারিসের একটি এক্সিবিশন চলছে উত্তরবঙ্গ আর কলকাতা নিয়ে, সেটাতে আমি পার্টিসিপেট করেছি। এখানে উত্তরবঙ্গের বিভিন্ন আর্টিস্টদের প্রচুর ছবি আছে, খুব সুন্দর সুন্দর তাদের ছবি। আজকে তাদের মেলবন্ধনে আমরা ছিলাম। আর আমারও এখানে দুটো কাজ আছে, একটা অয়েল পেন্টিং আর একটা কোলাজ অ্যাক্রিলিক। এখানে অনেক বড় বড় নাম করা শিল্পীরাও উদ্বোধন করতে এসেছিলেন। সঙ্গী নায়ক মহাশয়ও উদ্বোধন করেন। তাছাড়াও আমাদের স্বপন সরকার, মিহির কয়াল, মানিক কান্দার প্রমুখ শিল্পীরাও এই অনুষ্ঠানে সামিল হয়েছিল। আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। উত্তরবঙ্গ আর আমাদের কলকাতা এই দুই সংস্থার জন্মদিন। আমি আমার বাড়ি এখানেই বেহালায়। আর এই স্বপন সরকার বিষয়ে মানিক কান্দামণি এই সমস্ত ব্যক্তিরা মিলে এই প্রদর্শনীটা অর্গানাইজ করেছে। আমার এই 4টে ছবি রয়েছে। এই ছবির মাধ্যমে আমি দেখেছি প্রকৃতির যে জীব, তাদের যে সম্পর্ক, সেইটুকুই আমি এর মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি। তাদের যে একটা সুন্দর সময়, আর তারপরে সেই সুন্দর সময় কাটানোর পরে সেইখান থেকে যে আমার নতুন কিছু সৃষ্টি হওয়ার যে প্রবণতাটা লক্ষ্য করা যায়, সেটাই আমি এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আমার নাম কমল দাস, আমি বিরাটিতে থাকি। আইরিস গ্রুপের সাথে আমি আমার গ্রুপ এক্সিবিশন আমি করি। এখানে আমার দুটো ছবি ডিসপ্লে করা হয়েছে। অ্যাক্রিলিক অন ক্যানভাসে আমি কাজ করি, অবস্ট্রাক্ট ফর্মে কাজ করছি। আমার যে কাজগুলো রয়েছে তার মধ্যে আমি থেরাপির উপরে, বাচ্চাদের যে চাইল্ড থেরাপির উপরে যে কাজগুলো হয়, তাদেরকে নিয়ে কিছু ওদের যে ইমাজিনেশন আর্টগুলো যে ফর্মে হয় সেগুলোকে আমি ক্রিয়েট করার চেষ্টা করি।